একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে ১১ জন চিত্রশিল্পীর আঁকা ছবি দিয়ে চিত্র প্রদর্শনী। বেঙ্গল কালার প্যালেট নিবেদিত এই চিত্র প্রদর্শনী চলবে আগামী ২৬শে জুন পর্যন্ত। একটা আঁকা ছবি যেন কথা বলে জীবনের নানা দিকের। রং তুলির ক্যানভাসে প্রতিটি বিষয় খুব প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলেছেন বাংলার চিত্রশিল্পীরা। গ্রাম বাংলার কথা থেকে জীবনের নানা দিক উঠে এসেছে বেঙ্গল কালার প্যালেটের এই চিত্র প্রদর্শনী শালায়। ২০শে জুন থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৬শে জুন পর্যন্ত। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারি এখন ১১ জন শিল্পীর রঙের টানে মন কাড়ছে সবার। বিভিন্ন জন শিল্পী তার নিজস্ব আঙ্গিকে ছবি করেছেন এবং সারা বছর ধরে যে ছবিগুলো করা হয় সেই ছবি থেকে সিলেক্টিভ কিছু ছবি নিয়ে এবারের এক্সিবিশনটা আমাদের বেঙ্গল কালার প্যালেট নামে যে গ্রুপ, সেই গ্রুপ এক্সিবিশন করছে। আমি সুন্দরবন এলাকার ছেলে, আমি সুন্দরবন থেকে উঠে এসেছি। যদিও কলকাতায় আমি দীর্ঘদিন থাকলেও আমার জীবন জীবিকার সব কিছু এখানে থাকলেও একটা সুন্দরবনের ছাপ আমার মধ্যে আছে। আমি যার জন্য সমস্ত ছবিগুলো সেরকম নদীকেন্দ্রিক বা গ্রাম কেন্দ্রিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার নাম হলো অরূপ মণ্ডল এবং দর্শকের ভালো লাগলে সেটাই আমার কাছে ভালো লাগা হবে। আমি মূলত একটু প্রকৃতি প্রেমিক বলা যায়। আমি একটু প্রকৃতি নিয়ে ছবি বেশি ভালোবাসি। তবে এখানে নানান ধরনের ছবি আমরা চিত্রায়িত করতে পেরেছি আর কি। তো সেখানে প্রত্যেক শিল্পী তাদের নিজস্ব ভাব বলুন, নিজস্ব চিন্তাধারা বলুন, সব কিছুই তো এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা সেই তাদের ভাব, তাদের চিন্তাধারা, তাদের সব কিছু সেই রঙের মাধ্যমেই হোক আবার অন্য কোনো মাধ্যমেই হোক তারা ফুটিয়ে তুলেছে। অ্যাকচুয়ালি আমি এবারে যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে রাজনীতি। আমাদের ইতিহাস থেকে আমরা পড়ে আসছি সব জায়গায় আর কি, রাজনীতিটা কিভাবে চলে আসছে। রাজারা একটা গদি বা একটা মুহূর্তের জন্যে, তার সত্তার জন্যে সে কিভাবে তার জন্য দৌড়ে বেড়ায় এবং সেটা পাওয়ার পর যে সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার নেমে আসে সেইটাকেই আমি তুলে ধরার জন্য সেই ধরনেরই কাজ করছি। আমার যে ছবিগুলো সাধারণত এটা হচ্ছে মনের যে চিন্তাভাবনা বা আবেগ মানুষ প্রকাশ করতে পারে না, সেই আমার ছবির আঙ্গিকে সেটাই তুলে ধরে। সব থেকে বেশি ধরো কেউ দুঃখ পাচ্ছে কিন্তু সে প্রকাশটা তার মুখের মধ্যে বোঝা যায় বা তার চলন বলনে বোঝা যায় সে দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, ঠিক আছে, বা তার অনেক দূরের কথা চিন্তা করছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই মুখগুলোকে আমি বিশেষ করে সেই ধরনের চরিত্রগুলোকে আমি রং বা তার মুখশ্রী বা তার অঙ্গভঙ্গিকে প্রকাশ করেছি। মধুবনী পেন্টিং করি। আমি মধুবনীতে থাকতাম, তার থেকেই আমি ইন্সপায়ার হয়ে মধুবনী পেন্টিংয়ে যাই এবং আমি মধুবনী পেন্টিং যাই এঁকেছি মাইথোলজিক্যাল বেসড ছবি এঁকেছি, যেমন দশাবতার, যেমন রাধাকৃষ্ণ, অর্ধনারীশ্বর, এরকম ধরনের মাইথোলজিক্যাল বেসে ছবি এঁকেছি। সবকিছু মিলিয়ে ১১ জন চিত্রশিল্পীর আঁকা ছবি দিয়ে আগামী ২৬ তারিখ পর্যন্ত একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারির ডেস্টিনেশন হোক সবার কাছে।